আজকে যে জিনিসটি আলোচনা করব যে এটা এই চার্জার সার্কিটটা নিয়ে এটা দিয়ে 4 ভোল্টের যে কোনো ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন, মোবাইলের ব্যাটারিও চার্জ করতে পারবেন। এটা দিয়ে চার্জ হয় এবং এটা দিয়ে আউটপুট হয়। তো এটা আপনার মোবাইলের চার্জার দিয়েই কিন্তু চার্জ করতে হবে। তো সেই জিনিসটা আমি দেখাবো কিভাবে সংযোগ করতে হয়, কোথায় কিভাবে কি করবেন, দাম কত, সবকিছু এই ভিডিওতে পেয়ে যাবেন। এটার দাম হচ্ছে মূলত 15 টাকা। আর এই যে এরকম ব্যাটারি দিতে পারবেন, ওইগুলাও দিতে পারবেন। এই ব্যাটারি যদি দেন সেক্ষেত্রে এটা এই যে এইভাবে শুধু বসায় দিবেন। এই যে এই ব্যাটারিটা এইভাবে রেখে এই দুইটা পয়েন্টে মিলিয়ে এর উপর যদি আপনার লিখে দেন তাহলে কিন্তু হয়ে গেল। আর যদি এখানে এই সার্কিট ব্যাটারি ওইটা না দেন, যদি গেলে মোবাইলের ব্যাটারি আপনারা ইউজ করেন, তো সেই ক্ষেত্রেও দেওয়া যাবে। এখানে লাইনগুলো হচ্ছে আপনার এই যে ডায়োডটা দেখতে পাচ্ছেন, এই ডায়োডের যে মাথাটা প্লাস মাথা আমরা জানি, এই যে এটা হচ্ছে ব্যাটারি প্লাসে যাবে, সেটা মোবাইলের ব্যাটারি থাক আর যে ব্যাটারি থাক, এইটা যাবে ব্যাটারির প্লাসে। আর হচ্ছে এইখানে মানে এই যে মনে করেন এখানে যে প্লাস এটা, তাহলে আপনার এই যে এইখান থেকে ওই ডায়োডের মাথা থেকে যেটা আমি দেখাইলাম, আর যদি মোবাইল থেকে আগে এটা দেখাইনি, মোবাইলের ব্যাটারি যদি দেন সেক্ষেত্রে প্লাস মাইনাস তো এখানে দেওয়াই থাকবে। এই প্লাস মাইনাসটা দেখা আপনারা সার্কিট থেকে এই প্লাসে লাগাই দিবেন, এই মাইনাসে লাগাই দিবেন। তো আমি আরেকবার দেখাই। এই যে এটা হলো প্লাস ডায়োডেরটা, আর এই যে মাইনাসটা দিবেন হচ্ছে এই যে বাল্বের এখানে দেখেন এই যে বড় যে এটা আছে, এটা হচ্ছে মাইনাস, বাল্বের মাইনাস যেটা আশা করি আপনারা জানেন, সেটাই হচ্ছে মূলত আপনার মাইনাস লাইনে যাবে। তাছাড়া যে এখানে বড় যে এটা দেখতে পাচ্ছেন এই যে এরকম আবরণটা, এইটা এই যে এই যেখানে যেখানে জয়েন্ট আছে তার যে কোনো এক জায়গায় যদি আপনারা লাইনটা দেন তাহলে মাইনাস লাইনটা হয়ে গেল। তো আমরা এই যে এলইডির এটা এটা না, এটা ডায়োডটা প্লাসে দিব, আর এলইডির যে একটা কি সেটা আমরা নিয়ে সোজা মাইনাসে দিয়ে দেব। এই যে এটা প্লাস আর হচ্ছে আমাদের এটা মাইনাস। তো আমি লাইনগুলো যদি আপনারা আরেকবার কইরে দেখাই, মানে প্র্যাকটিক্যালি ধরেন ব্যাটারিতে কানেকশন দেওয়া, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, তার আগে আপনারা যে যখন আউটপুট লাইনটা নেবেন সেটা কোথার থেকে, এই যে এইটার থেকে হচ্ছে এই যে রেজিস্টার এখান থেকে নেবেন মাইনাস আউটপুট, এলইডিতে যেটা লাগাবেন মাইনাস, আর ডায়োডের এখান থেকে যেটা নেবেন প্লাস। এই দুইটা আউটপুটে যাবে, কিন্তু প্লাসের এখান থেকে সরাসরি নেবেন, আর রেজিস্টারের ওইটা থেকে নেবেন হচ্ছে মাইনাস লাইন, তাহলে সুইচ অন অফ হবে। তো সেই কাজটা করার জন্য আমরা এখন এক খণ্ড তার নিয়ে দেখাই দিই, আগে পুরা লাইটটা তৈরি করে দেখাই, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এইখানে হচ্ছে ধরেন এই যে আমরা ডায়োডের যে মাথাটা ছিল এখানে, ওখানে প্লাস লাইনটা দিলাম, একটা এক খণ্ড তার লাগালাম। তো এটা এইভাবে না দিয়ে এখানে কাইটা গোড়া থেকে জ্বালাই দিয়ে দিই, তাই না? তাহলেই সবচেয়ে ভালো হয়। এই যে এখানে ডায়োডের এখানে প্লাসের ডায়োডের মাথা থেকে একটা লাল তার নিলাম, লাল তারটা নিয়ে সরাসরি আমরা এই যে লাল তারের মাথাটা লাগাবো ব্যাটারি প্লাসে, আর আমরা এখানে মাইনাস লাইনটা বাই করে নিই। এটা কাইটে নেই, আমরা তো মাইনাসটা চিনে নিছি, তারপরে আমি দেখাই দেব। এখানে আরেক খণ্ড তার লাগাই, ওই মাইনাস পয়েন্টটা যেখানে কাটলাম ওটা যে কোনো একটা পয়েন্টে দিলেই হবে। মানে মোট কথা হচ্ছে এই জায়গার যে কোনো এক জায়গা থেকে আপনারা নিতে পারবেন। তো নিলাম, নেওয়ার পরে এখানে আগে আমরা জ্বালাই করে নেই। দুইটা জ্বালাই করা শেষ, আমরা এখন এটা ব্যাটারিতে কানেকশন দিব। হচ্ছে ব্যাটারি আমরা দুইটা ব্যাটারি একত্র করছি এবং দুইটা ব্যাটারি প্লাসে এই যে এইভাবে লাগাই দেব, এটা প্লাসটা। আরেকটা ব্যাটারি সেখানে লাগাই দেবো, যে ডাইরেক্ট হয়ে গেল, প্রথমে দুইটা ব্যাটারি লাইনটা পাইলো এখানে প্লাসে আর প্লাসে। আপাতত এমনি থাক।
তারপরে আমরা আর একটু রং দিয়ে নিই আগে। এখন আমরা এই যে মাইনাসটা লাগাবো, এই ব্যাটারি মাইনাস এটারও মাইনাস একত্র করে দেবো এইভাবে। একটু খেয়াল রাখবেন যে প্লাসের মাইনাস যেন একত্র না হয়, তাহলে কিন্তু কাজ হবে না। এইভাবে আপনারা এখানে আরও একটা দুইটা ব্যাটারি সেট করতে পারবেন, শুধু প্লাসে প্লাসে আর মাইনাসে মাইনাসে দিয়ে দিবেন বেশিক্ষণ চার্জ থাকার জন্য। তো এখন আমাদের ব্যাটারিতে এটা দিয়ে চার্জ উঠবে, সেটা হয়ে গেল। আর হচ্ছে এখন তো আমাদের একটা এলইডি লাইন বের করতে হবে এখান থেকে আউটপুট। সেটা করার জন্য আমরা এই যে এরকম একটা 4 ভোল্টের এলইডি নিছি, এই যে 4 ভোল্ট। এটা হচ্ছে দুইটা তার আমরা প্লাস থেকে লালটা, মাইনাস থেকে কালোটা বের করছি। একটু লম্বা করে তার দিচ্ছি যাতে একটা কাজে কাটানো যায়। এখন এইখানের যে প্লাসটা এলইডির, সেটা আমরা এই যে ব্যাটারিতে যে লাইনটা সার্কিট থেকে প্লাস নিয়েছিলাম সেই প্লাসে লাগাই দেবো সরাসরি, অথবা ব্যাটারি প্লাস থেকে নিতে পারেন প্লাস লাইনটা। আর হচ্ছে মাইনাস লাইনটা হচ্ছে আপনার দেখার বিষয়, এই যে যে রেজিস্টরের এই পাশে যে এই যে একটা মাইনাস লাইনটা, এই যে রেজিস্টরের যে প্রান্তটা সুইচ থেকে বের হয়ে আসছে, এইটার মাথায় যেভাবে লাগাবেন, এই যে এটাতে, এই যে এখানে আমরা কাইটা দিয়া ওইখানে সোজা জ্বালাই করে দেব। এটা কিন্তু ব্যাটারি মাইনাস থেকে নিলে কিন্তু হবে না, তাহলে ডাইরেক্ট হয়ে থাকবে, জ্বলেই থাকবে। যার কারণে রেজিস্টরের এখান থেকে সুইচ হয়ে আসছে, এখান থেকে নিতে হবে মাইনাস। এখন যদি আমরা সুইচিং করি, দেখেন সুইচটা যদি দেই তাহলে কিন্তু জ্বলবে। জ্বলতেছে। তো এইভাবে আপনারা এটা লাগাবেন। আর এভাবে একটা চার্জারও আপনারা তৈরি করে ফেলতে পারবেন। মোবাইলের পুরাতন ব্যাটারি যদি থাকে, এটা ইলেকট্রনিক্সের দোকানে বললেই হবে যে 4 ভোল্টের চার্জার সার্কিট বললেই দিয়ে দিবে। তো আপনারা এই যে এভাবে চার্জ দিবেন মোবাইলের চার্জার দিয়ে। চার্জ দেওয়ার সময় একটা লাইট জ্বলবে, ইন্ডিকেটর। তো এভাবে আপনারা আশা করি তৈরি করে নিতে পারবেন। 100% কাজ করে এটা। এটা আমি রুমে চালাচ্ছি এরকমভাবে তৈরি করে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।